আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা মিশন সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। বহিরাগতদের হামলার প্রতিবাদ ও ভিসি সহ শিক্ষকদের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রবিবার রাতে জরুরি সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার সকাল 9:30টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। সকাল থেকে হল ছাড়তে শুরু করে শিক্ষার্থীরা। এদিকে ক্যাম্পাসে বহিরাগতদের হামলার প্রতিবাদে রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের চলমান কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনের বিষয়ে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয় আগের মতোই বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি এবং ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রির পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে। শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্য সহ প্রায় 250 জন শিক্ষককে প্রায় 7 ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। রাতে বহিরাগতরা গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে তালা ভেঙে ভিসি সহ শিক্ষকদের বের করে আনেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে 21 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ মধ্যরাত পর্যন্ত জারি রয়েছে 144 ধারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে যৌথ বাহিনী। শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে স্থানীয় গ্রামবাসীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এর জেরে রবিবারও দফায় দফায় সংঘর্ষ ও পাল্টা ধাওয়া হয়েছে। প্রভিসি, প্রক্টর, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মী সহ আহত হন শতাধিক। ঘটনা তদন্তে রবিবার রাতে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভারতে আটক 14 বাংলাদেশি নাগরিককে সাতক্ষীরা সীমান্ত দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ। রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ। ওই 5 নারী ও 4 শিশুকে রাতে সাতক্ষীরা সদর থানায় তাদের হস্তান্তর করে বিজিবি। এর আগে শনিবার রাতে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে এসব বাংলাদেশিকে আটক করে বিএসএফ। এ ব্যাপারে তলিগাছা বিউপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যাচাই বাছাই শেষে স্বজনদের কাছে আজ তাদের হস্তান্তর করার কথা। 3 মাস বন্ধ থাকার পর বনজীবী ও পর্যটকদের জন্য উন্মুক্ত হল সুন্দরবন। বনে যাওয়ার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দুশ্চিন্তামুক্ত জেলে, বাওয়ালি ও ট্যুর অপারেটররা। তবে সব প্রস্তুতি নেওয়া হলেও দুষ্কৃতকারীদের নিয়ে উদ্বেগ বন বিভাগের। মোংলা থেকে জসিমউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাস সুন্দরবনে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেয় সরকার। 1 আগস্ট থেকে আবারও বনে প্রবেশ করতে পারবে জেলে, বাওয়ালি ও পর্যটকরা। 3 মাসের নিষেধাজ্ঞায় প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আবার সুন্দরবনে গিয়ে আয়ের পথ উন্মুক্ত করতে পারায় খুশি ট্যুর অপারেটর, জেলে ও বাওয়ালিরা। তবে তাদের দাবি পর্যটকদের সুন্দরবনের নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার। নৌকা, জাল এবং এর সাথে আনুষঙ্গিক যে মালামাল লাগে এগুলো সব রেডি করে আমরা প্রায় কাজ শেষের পথে। পরিচিত জেলে তারা কোনো সাহায্য সহযোগিতা পায় না। 3 মাস বন্ধ থাকার কারণে আমরা সুন্দরবনে যেতে পারি নাই এবং আমাদের ব্যবসা বাণিজ্য খুবই লস। আমাদের বাল বাচ্চা লেখাপড়া করাইতে কষ্ট হয়, আমাদের বাজার সাজার করতে খাইতে কষ্ট হয়। যারা আসা যাওয়া করে, আমাদের ট্রলারে যাতায়াত করে, তাদের নিয়ে আমাদের সংসার চলে। সরকার যেন আমাদের প্রতি খেয়াল রাখে যাতে আর কখনই এই ট্যুরিস্ট এইরকম সুন্দরবন বন্ধ না হয়। এদিকে নিষেধাজ্ঞা শেষে আগত পর্যটকদের আনন্দ দিতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে সুন্দরবনের 11টি পর্যটন স্পটগুলোর দায়িত্বশীলরা। করম জলটাই আমরা যেখানে আসি এখানে কিন্তু পর্যটকদের জন্য একটু বাড়তি সুযোগ আছে, কারণ এখানে হরিণ আছে, কুমির আছে, এর সঙ্গে আমাদের 2 কিলোমিটার ট্রেল আছে, একেবারে গভীরে চলে যাওয়া যায়। আবার আপনার দুটো ওয়াচ টাওয়ার আছে, একটা ঝুলন্ত ব্রিজ আছে, যেগুলো উপভোগ করার মতো বেশ ভালো পজিশন আছে। আমরা সবসময় প্রস্তুত আছি, পর্যটক আসুক তাদেরকে আমরা বরণ করে নেব। গেল 3 মাসের নিষেধাজ্ঞার সময় দুষ্কৃতকারীদের বন কেন্দ্রিক অপরাধ দমনে কঠোর ছিল বন বিভাগ। বিষ দিয়ে মাছ ধরাই যারা, এরা কিন্তু দাদনদার। তারা কিন্তু টাকা ইনভেস্ট করে এবং তারা বিষও কিনে দেয়। তারা ছেলেদেরকে পাঠিয়ে দেয় যে তোমরা মাছ নিয়ে এসো। বন্ধ মৌসুমে দাদনদাররা যদি বলতো ঠিক আছে তোমরা এখন মাছ ধরো না, এই 3 মাস বন্ধ রাখো, তোমাদেরকে আমি ব্যবস্থা করছি, তাহলে কিন্তু হতো। কিন্তু তারা কিন্তু তা করে না। তারা বলছে যে আমার মাছ লাগবে, তুমি মাছ নিয়ে এসো, প্রয়োজনে বিষ নিয়ে যাও।
সুন্দরবনের সম্পদ আহরণ করে জীবিকা নির্বাহ হয় উপকূলের হাজারো মানুষের। আনন্দ উপভোগ করতে এ বনে যান পর্যটকরা। এ থেকে রাজস্ব আয় করে বন বিভাগ। তাই এই বন কেন্দ্রিক অপরাধ বন্ধে কঠোর আইন করার দাবি সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।